বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে অনেক দিন পরে আপনাদের কাছে একটি ভিডিও নিয়ে আসলাম। তো আমি আজকে দেখাবো হচ্ছে, আমি সকালবেলা যখন অফিসে যাচ্ছিলাম তখন দুইটা ঘুঘু পাখির বাচ্চা পেয়েছিলাম, রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম। তো ওদের আজকে আমি মুক্ত করে দিব। ওরা অনেক ছোট ছিল, উঠতে পারতো না। তো এই দেখেন, আমি আজকে এদের মুক্ত করে দিচ্ছি। অবশ্যই একটা বড় হয়ে গেছে, একটাকে আমি মুক্ত করে দিব, আর একটা যদিও এখনও অনেকটা ছোট আছে, ওটা কিছুদিন পরে মুক্ত করব। আর দেখেন, পাখিটা কিন্তু যাচ্ছে না। আমার বাসায় দীর্ঘদিন ছিল পাখিটা, তবে পাখিগুলো কিভাবে যত্ন করেছি আমি সেটা সময়ের অভাবে আপনাদের দেখাইতে পারলাম না। তো বড় পাখিটা ছেড়ে দিয়েছি। আর এই যে এইটা হচ্ছে একটু ছোট, এটা এখনও ফেদারগুলো পুরোপুরি হয়ে ওঠে নাই। আশাবাদী আর কিছুদিন পরে আমি এটা ছেড়ে দিব। তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ওই উড়তে পারে, ফেদার দেখে মনে হচ্ছে। তো আমি এর জন্য পাখিটা নিয়ে আসলাম, আমি ছোট একটা কেয়ারিং খাঁচায় করে ছাদে নিয়ে আসলাম। তো আমার ছাদে কিছু কবুতর আছে, আমি ইনশাল্লাহ ওই কবুতরের খোপের ভিতরে এটা ছেড়ে দিব। কবুতরের খোপ তো না, মানে রুমের ভিতরে আমি ছেড়ে দিব। তারপর ওটা কবুতরগুলো আমার ছাড়াই থাকে, ওইটা থেকে ইনশাল্লাহ যদি সে উঠতে পারে অবশ্যই চলে যেতে পারবে। তো স্বাধীন বাংলাদেশে আর কি ওদের আমি স্বাধীন করে দিচ্ছি। ওইটা ছেড়েছিলাম সপ্তাহখানিক আগে, আর এটা এক সপ্তাহ পরে ছাড়তেছি। এটা এখনও ছোটো আছে, তো এটা এর জন্য আমি আমার কবুতরের খোপের ভিতরে ছেড়ে দিব। তো তারপর দেখি এটা সময় হলে একাই বেরোয় যেতে পারবে। এই হচ্ছে আমার কবুতরের রুমটা। তো পাখিটাকে আমি এখন ছেড়ে দিলাম। পাখিটা ওই তো উপরে গিয়ে বস্তার উপরটায় বসেছে। আল্লাহর রহমতে সে এখন ভালোই উঠতে পারে। আর ভিডিওটা আমার 2 দিন আগে ধারণ করা ছিল। তো আমি ওই দিন বিকালবেলা ছাদে গিয়ে দেখি পাখিটা ওই টিনের ফাঁকা দিয়ে হয়তো বা বেরিয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন। আগামী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।